ঢাকায় মেট্রো রেলের পর এবার মনোরেল আনার পরিকল্পনা তো চলছে, কিন্তু সরু গলি, ডিপোর অভাব আর শত শত কোটি টাকার ফান্ডিং, এসব বাধা টপকে মনোরেল কি সত্যিই ট্র্যাকে নামতে পারবে? চলুন জেনে নেই এর পেছনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো। ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে জ্যামমুক্ত করতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ প্রায় ৭৯.৪ কিলোমিটার দৈর্ঘ্যের ৫টি মনোরেল করিডোর প্রস্তাব করেছে। পুরান ঢাকা, ধানমন্ডি, জিঞ্জিরা বা মোহাম্মদপুরের মতো এলাকাগুলোতে যেখানে সাধারণ মেট্রো চালানো কঠিন, সেখানে এই ব্যবস্থা দারুণ এক আশার আলো। তবে স্বপ্ন যত বড়ই হোক না কেন, বাস্তবায়নের পথে তিনটি বড় চ্যালেঞ্জ লুকিয়ে আছে: জমি, অর্থায়ন এবং প্রযুক্তি। মনোরেলের বড় সুবিধা হলো এটি মাত্র ১ থেকে ১.৫ মিটার ব্যাসের পিলারের উপর গড়ে ওঠে, যা সরু রাস্তার জন্য উপযুক্ত। কিন্তু মূল সমস্যা শুরু হয় ডিপো এবং স্টেশনের জায়গা নিয়ে। পুরান ঢাকা বা ধানমন্ডির মতো জায়গায় স্টেশন বা ডিপোর জন্য প্রয়োজনীয় ফাঁকা জমি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। এসব এলাকায় ভূমির দাম আকাশচুম্বী এবং জমি অধিগ্রহণ করতে গেলে আইনি, সামাজিক ও রাজনৈতিক জটিলতা তৈরি হয়। এছাড়া আবাসিক এলাকায় মাথার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চললে শব্দ ও দৃশ্য দূষণের ভয় তো আছেই। যদিও মনোরেল প্রকল্পে প্রাথমিক প্রাক সম্ভাব্যতা সমীক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে, তবুও মূল প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন বিশাল অঙ্কের বাজেট। সরকার কি পুরো অর্থায়ন নিজের তহবিল থেকে করবে, নাকি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কিংবা বিদেশি টার্নকি মডেলে যাবে, তা এখনও যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। সঠিক বিনিয়োগকারী না পেলে বা ঋণ পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হলে প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করা কঠিন হতে পারে। তৃতীয় চ্যালেঞ্জ: প্রযুক্তি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। মনোরেল সম্পূর্ণ বৈদ্যুতিক এবং স্বয়ংক্রিয় প্রযুক্তিতে নিয়ন্ত্রণ একটি ব্যবস্থা। ৩ থেকে ৫ মিনিট অন্তর ৪ থেকে ৬ বগির ট্রেন চালাতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। যদি হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, তবে উঁচু ট্র্যাকে মাঝপথে ট্রেন আটকে গিয়ে পুরোটাই স্থবির হয়ে পড়ার ঝুঁকি থাকে। এছাড়া এই বিশেষ আধুনিক প্রযুক্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করাও এক বড় প্রযুক্তিগত পরীক্ষা। তবে সমাধান কি সম্ভব? অবশ্যই। জমি সংকট মেটাতে ফ্ল্যাট ল্যান্ডের বদলে বহুতল ডিপো ও স্টেশন নির্মাণ করে খাড়া জায়গা ব্যবহার করা যেতে পারে। শব্দ কমাতে আধুনিক ট্র্যাকে রাবার টায়ার ব্যবহার করা সম্ভব। আর বিদ্যুৎ বিভ্রাট এড়াতে জরুরি জেনারেটর ও ব্যাটারি ব্যাকআপ সিস্টেম যুক্ত করার সুযোগ রয়েছে। সব পরিকল্পনা ও সমীক্ষা ঠিকঠাক শেষ হলে ২০২৯ সালের মধ্যে নগরবাসীকে মনোরেল সেবা দেওয়া সম্ভব হবে।